আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখান থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে দেখো ডু অথবা দেখো ডাস অথবা ডিড অথবা ডো নট বা ডাজেন্ট বা ডিডেন্ট থাকে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, দেখো এরপরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখবে ডু ডাস ডিড অথবা ডো নট ডাজেন্ট বা ডিডেন্ট, এরপরে যে ভার্বটি তুমি ব্যবহার করবে সেই ভার্বের কোন ফর্ম ব্যবহার করবে? বেস ফর্ম। তোমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছো, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে এই নিয়ম থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক। এখানে তিনটি এক্সাম্পলস দেওয়া রয়েছে, এগুলো সবগুলোই তোমাদের ইন্টারমিডিয়েটে বোর্ডে আসা এক একটা প্রবলেম। তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর এই বিষয় নিয়ে আর তোমার কোনো প্রবলেম হবে না। এছাড়াও তোমরা যারা অ্যাডমিশন সিকার রয়েছো অথবা জব সিকার রয়েছো, এই নিয়ম থেকে কিন্তু প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে আমরা মনে রাখবো ডু ডাস ডিড অথবা ডো নট বা ডাজেন্ট বা ডিডেন্ট, এরপরে যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তোমরা আবার কি বলতে পারো? মূল ফর্মও বলতে পারো। অর্থাৎ একদম মূল ফর্ম, বেস ফর্মটাই তোমার কি করতে হবে? ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে যে সেন্টেন্সেস গুলো দেওয়া আছে, এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখি নেই। দেখো বলা আছে যে শি ডাজ নট ড্যাশ ওয়াচ হরর মুভি। দেখো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে আসা বিগত সালের একটি প্রশ্ন, বোর্ডে আসা। তাহলে দেখো শি ডাজ নট ড্যাশ ওয়াচ হরর মুভি। এখন দেখো এখানে কি রয়েছে? দেখো ডাজ নট, এখানে ব্র্যাকেটে ভার্ব রয়েছে। তাহলে এই ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? মূল ফর্ম, অর্থাৎ কি বেস ফর্ম। তাহলে যা রয়েছে তাই বসে যাবে। দেখো ওয়াচ, আমাদের এখানে উত্তর কি হবে? ওয়াচ হবে। অর্থাৎ শি ডাজ নট ওয়াচ হরর মুভি, যে বিষয়টা এখানে ব্র্যাকেটে দেওয়া আছে সেটাই বসে যাবে মূল ফর্ম। তারপর দেখো দে ডু নট ড্যাশ মেক নোটস দেমসেলভস। এখন দেখো এখানে কি রয়েছে? ডু নট। তাহলে ডু ডাস ডিড থাকলে আমাদের এরপরে কি করতে হয়? ভার্বের মূল ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে মেক কি বসে যাবে। দেখো আমরা দেখো বলা আছে উই ডিডেন্ট ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। উই ডিডেন্ট ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। এখানে দেখো ব্র্যাকেটে কি লেখা আছে? ফিনিশ। আর এখানে দেখো কি আছে? ডিড নট। আমরা জানি যে ডু ডাস ডিড অথবা ডন্ট ডাজেন্ট ডিডেন্ট, এরপরে কি বসে? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কি রয়েছে? ডিডেন্ট। তাহলে এখানে আমাদের ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ফর্মটাই বসে যাবে। ফিনিশই হবে। দেখো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে ডু ডাস ডিড এরপরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। তোমরা ইন্টারমিডিয়েটে যারা রয়েছো তাদের রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যদিও সহজ, কিন্তু এখান থেকে প্রায়শই বিভিন্ন প্রবলেম আসে। আশা করি এরপরে এই বিষয়টা নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না।